আসসালামু আলাইকুম বন্ধুগণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে এ বিষয়ে আপনারা কি ধারণা করেন? যে এই বিষয় কি হঠাৎ কিছু ঘটনা, নাকি না কোনো সুপরিকল্পিত পরিকল্পনা? একটি দল থাকবে আর কোনো দল থাকবে না, শুধুমাত্র এনসিপি এবং সংশ্লিষ্ট লোকরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবে আর কোনো দল রাজনীতি করবে না। এটা থেকে কি বোঝেন আসলে বিষয়গুলো? আচ্ছা, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং সহ যত বিশ্ববিদ্যালয় আছে বুয়েট, তারা যদি হঠাৎ করে ঘোষণা দেয় যে বাংলাদেশে কোনো রাজনীতি থাকতে পারবে না, তারাই রাজনীতি করবে, তাহলে কি ঘটবে? ছাত্রদের কোনো দাবি কি কেউ ফেলতে পারে? ফেলতে পারে না তো। আওয়ামী লীগ সরকার এত প্রতাপশালী ছিলেন, কিন্তু ছাত্ররা এই এনসিপি বা ছাত্র যারা সাধারণ সাধারণ বলতে ছাত্ররা তো সব এনসিপি। যত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১ বছর আগে আন্দোলন করছে, তাদের ছাত্রত্ব কি ১ বছরের মধ্যে শেষ হয়ে গেছে? যায়নি। 95% ছাত্ররাই টেনসি। এখন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উমামা উনি করেছে কি, উমামা সহ ওনারা সকল দলের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছেন, শুধুমাত্র উনি এবং ওনারা রাজনীতি করবেন। তার মানে কি হলো, আগামী ভিপি নির্বাচনে উনি জয়ী হবেন, ফাঁকা মাঠে গোল দেবেন। অন্য সব কিন্তু নিষিদ্ধ করে দিয়েছেন। তাদের দাবির কাছে কেউ ধোপে টেকেনি। এই বিষয়টা কিন্তু ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত, এদের অনেক ব্রিলিয়ান্ট লোক আছে, কিন্তু তারা ধারণা করতে পারছে কিনা আমার সন্দেহ। কিন্তু দেখেন কি করছে, কয়েকদিন পরে ভিপি ইলেকশন, তারা সব দল নিষিদ্ধ করে দিয়েছে। উমামা একা রাজনীতি করবে, আর কেউ রাজনীতি করবে না। মানে এটা একটা স্বৈরাচারী কায়দা। মানে আমি একাই থাকবো, আর কেউ থাকবে না, ফাঁকামাটি করবো। ইশরাককে কিন্তু মেয়র দেওয়া হয়নি। এখন আবার যদি ছাত্রদল বা শিবিরের ভিপি হয়ে বসে, তখন এই যে এনসিপির সংগঠন, তাদের ক্ষমতা তো ঘাটতি করতে পারে। আমার তো মনে হয় একে একে সকল বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি দলের রাজনীতি ছাড়া বাকি রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে। যেমন উমামা যেভাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একা রাজনীতি করবে, ভিপি হবে, সেই রকম অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এইভাবে ঘটনা ঘটেও যেতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।